এমন এক জামানা এসেছিল যে জামানায় টাকা কে লিবে কিন্তু কোনো ফকির বা গরিব খুঁজে পাওয়া যায় নাই। আমি কি গল্প করলাম? না, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহর জামানায় একটা লোক টাকার বস্তা নিয়ে 7 দিন যাবত ঘুরতেছেন, কিন্তু কোনো গরিব বা ফকির খুঁজে পায় নাই। তন্নসন্ন হয়ে টাকার বস্তা নিয়ে মরুদ্দনের ছিঁয়াজার জায়গায় টাকার বস্তা মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। আর একটি লোক 3 দিন যাবৎ ঘুরতেছেন টাকার ব্যাগ নিয়ে, সৎকার টাকা দিবে, কিন্তু কোনো গরিব বা ফকির খুঁজে পায় নাই। তন্নসন্ন হয়ে মরুদ্দনের ছিঁয়াজার যে আরাম করতে যাচ্ছেন, সেখানে যা দেখেন যে একটা লোক বস্তা মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। সেখানে যা তাহাকে ডাকলেন এবং তাহাকে সালাম করলেন এবং তাকে বললেন যে ভাই, আপনি উঠেন, আল্লাহ আপনাকে আমার কাছে মিলিয়ে দিলেন, আপনি এই টাকাগুলো নেন। তখন উনি অবস্থা ছিলেন, উঠে বসলেন এবং বললেন যে ভাই, আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? কি জন্য ভাই? যে আমি এই শহরের 7 দিন যাবৎ ঘুরেছি, কিন্তু কোনো ফকির বা গরিব খুঁজে পাই নাই। এই মিয়া, তোমার কতক্ষণ টাকা তোমার ব্যাগে? আমি তো, আমার এই বস্তার ভিতর ছেঁড়া খাতা নয়, এই বস্তার ভিতর টাকা আছে। কিসের কারণে হয়েছে? ইসলামী অর্থনীতির কারণে। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, আর গরিব লোক কৃষি লোন নেয়। অনাবৃষ্টি খরার কারণে আবাদ হয়ে নষ্ট বা ফসলের দাম কম, ব্যাংক কি তার লোন মাফ করবে? না। তখন ব্যাংকের ঋণ বইয়ের যে শেষ ছুরি এবং কানে জিনিস ছিল ওটা বেছে ব্যাংকের লোন পরিশোধ করলো। বড় হয়ে গেল আর গরিব হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বললেন, হাল্লাল্লাহ হায়া হারামা বিবা, সুদকে কইছে হারাম আর ব্যবসাকে কইছে হালাল। সুদের মধ্যে সুদ গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে এটা ছোট গুনাহ। আর বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন না কেন? বড় লোকেরা সিনেমা বানায় আর গরিব লোক রিক্সা গাড়ি চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, সেই টাকা নিয়ে যাচ্ছে বিকালবেলা বাজার করতে। দেখে যে দেওয়ালের পোস্টারে লেখা আছে, কি যে প্রেম, কত যে জ্বালা। যুবক একটা যুবতীকে 2 হাত দিয়ে চেপে ধরেছে, আর লেখা আছে, কি যে প্রেম, কত যে জ্বালা। যুবক চিন্তা করলেন, বাহিরে যদি এত জ্বালা হয়, না জানি ভিতরে কত মজা। সিনেমার টিকিট কাটলেন এবং সিনেমায় ঢুকলেন। বাজার করা থেকে সিনেমা দেখলেন। বড় লোক হয়ে গেল। আমরা মোবাইলে এমবি খরচ করছি, গরিব লোক আর এমবি কেনার পরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখছি। একটা লোক শুনছিল যে টাকায় টাকা টানে, এই কথা শুনছিল যে একটা টাকা নিয়ে গেছে ব্যাংকে যেখানে ব্যাংকের ক্যাশিয়ার যেখানে টাকা গনে, সেখানে একটা টাকা ফেলে মারলেন। ফেলে মারার পরে দাঁড়িয়ে আছেন। ব্যাংকের দারোয়ান এসে বললেন যে, এই মিয়া, তুমি কে? চোর না বদমাশ না হাইজাকার না মাস্তান?
তো লোকটি বললেন যে আমি কোনোটা নই। কি জন্য এখানে আসছো? যে আমি শুনছিলাম যে টাকায় টাকা টানে, যে আমার এই একটা টাকা আছে, এই টাকাটা আমি ব্যাংকের ক্যাশিয়ার যেখানে টাকা গুনছেন সেখানে ফেরা মারলাম, যে আমার এই একটা টাকা এলো না, এবং টাকা যে নিয়ে আসার কথা সে নিয়ে আসলা। ব্যাংকের দারোয়ান বললেন, তুমি ঠিকই শুনেছো, তোমার অতগুলো টাকাকে এই এক টাকায় টানতে পারছে না।